আমার মেয়ে এই জায়গায় শুট করবে না। আপনি এরকম একটা জায়গায় নিয়ে আসছেন, এখানে প্যাক আর প্যাক, এত প্যাক, আমার মেয়ে কিভাবে শুট করবে প্যাকের মধ্যে? প্যাকের মধ্যে যদি পিছলা খেয়ে চিত্রে পড়ে যায়। দিশা আজকে চলে আসলো নেত্রকোনা জাঙ্কুকের বাড়িতে শুট করার জন্য। তো জাঙ্কুক অনেকদিন ধরেই আমাকে ফোন করে রিকোয়েস্ট করতেছে যে আন্টি দিশাকে নিয়ে একটু চলে আসেন আমাদের বাড়িতে, একটু শুট করলো দিশা। তো দিশার সাথে আমার একটু দেখাও হলো। এই জন্য হচ্ছে আমি মেকওভার বিউটি সেলুনে চলে গেলাম। আর আপুকে আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছিলাম যে খুব সুন্দর করে আপু আপনি সাজাবেন দিশাকে। তো জাঙ্কুকের বাড়িতে যাচ্ছি, জাঙ্কুক যেন আমার মেয়ের দিক থেকে চোখ ফেরাতে না পারে, এরকম সুন্দর করে সাজাবে। যাই হোক, আপু খুব সুন্দর করে দিশাকে সাজালো। আর দিশা তো হচ্ছে জাঙ্কুকের সাথে দেখা করবে, সেই খুশিতে সে সারা রাত ঘুমায় না কখন জাঙ্কুকের সাথে দেখা করবে। তো দিশার মেকওভারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। বারবার হচ্ছে মাথার এই সীতাটা খুলতেছিল, আবার লাগাচ্ছিল যে জাঙ্কুকের বাড়িতে গিয়ে শুট করবে, তাকে যেন দেখতে বেস্ট লাগে। তো আমার আপুকে বললাম যে আপু না, আপনি সীতাটা দেন, সীতাটা দিলেই দিশাকে অনেক বেশি সুন্দর লাগতেছে ঝাপটির সহ। যাই হোক, মিস্টেক হয়ে গিয়েছে, এটা হচ্ছে টায়রা, আমি ভুলে সীতা বলে ফেলেছি। সে জাঙ্কুকের সাথে দেখা করবে, তো আমাকে তো একটু মেকআপ করতে হয়, মেয়ের মা বলে কথা, তাই না? আজকে হচ্ছে জাঙ্কুকের সাথে দেখা হলে আমি ওকে কিছু কথা জিজ্ঞেস করবো যে এই তোমার জন্য মেয়েরা এত পাগল কেন, মেয়েরা কেন এরগুলা করে তোমার জন্য। যাই হোক, আমরা এই যে ফাইনালি রেডি হয়ে গিয়েছি। সো এই যে দিশার ফাইনাল লুক। আমরা এখনই চলে যাবো হচ্ছে জাঙ্কুকের বাড়িতে নেত্রকোনাতে। তো যাই হোক, আপুকে হচ্ছে বারবার বলতেছিলাম যে জাঙ্কুক যেন আমার মেয়ের মেকআপ পছন্দ করে, মেয়েকে দেখতে যেন অনেক সুন্দর লাগে। আপু তার কথা রেখেছে। এন্ড আপু দেখেন কত সুন্দর করে দিশাকে রেডি করেছে। আমি যেরকমটা চেয়েছিলাম ঠিক ওই রকম ভাবেই হচ্ছে আপু দিশাকে সাজিয়েছে। আপনারা যারা আছেন নেত্রকোনাতে অবশ্যই চলে আসবেন আপুর এখানে। আমি আপুর পেজটা মেনশন করে দিচ্ছি, রেন রোজ বিউটি সেলুন এন্ড মেকওভার। আপনারা অবশ্যই আসবেন। আর লুকটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সো এখন আমি চলে যাচ্ছি জাঙ্কুকের বাড়িতে। বাট জাঙ্কুকের বাড়িতে যাওয়ার সময় রাস্তায় এত প্যাক, মানে কি বলবো। আমি বারবার বলতেছিলাম আপু জাঙ্কুকের বাড়িতে শুটিং করতে যাচ্ছি ঠিক আছে, বাট আমার মেয়ে যেন কিছু না হয়। আমি যদি জানতাম যে জাঙ্কুকের বাড়ির পাশে এরকম প্যাক, আমার মেয়ে যদি পিছলা খাই সেক্ষেত্রে তো আমার মেয়ের প্রবলেম হবে। এরকম জানলে আমি কখনো আমার মেয়েকে নিয়ে জাঙ্কুকের বাড়িতে আসতাম না। তো আমার মেয়ে খুবই এক্সাইটেড, যেমন প্যাক থাকুক যেটাই থাকুক আমি জাঙ্কুকের এখানে যাবই, কোনো সমস্যা নেই। আমার মেয়ে সারা রাত ঘুমায় নাই, জাঙ্কুকের সাথে দেখা করবে, সেজন্য জাঙ্কুকের বাড়িতে যাবে। এইটাই হচ্ছে আমার মেয়ের মানে ড্রিম ছিল। যাই হোক, আমার মেয়েকে নেত্রকোনাতে নিয়ে চলে আসলাম জাঙ্কুকের বাড়িতে। দেখেন আমি তো চিল্লাচিল্লি করতেছি, বাট আমার মেয়ে থামতেছে না। ফাইনালি দেখেন আমরা জাঙ্কুকের বাড়িতে চলে আসলাম। আর বাড়িটা দেখে তো আমার এত বেশি ভালো লাগতেছিল, এত সুন্দর দেখেই তো আমি চোখ ফেরাতে পারতেছিলাম না, মনে হচ্ছিল যে রাজপ্রসাদ। যাই হোক, জাঙ্কুক নাকি বাড়িতে নাই, জাঙ্কুক কোরিয়াতে চলে গেছে। তো এখন কি করে, এটা নিয়ে আমি আপুর সাথে অনেকক্ষণ মানে রাগারাগি করতেছিলাম যে কেন জাঙ্কুক চলে যাবে, আমার মেয়েকে আসতে বলে কেন সে চলে যাবে। বাট আমার মেয়ে বলতেছে আম্মা আসছে এখানে যেহেতু জাঙ্কুকের বাড়িতে, আমি আমার শুটটা করে যাই, একটু শুটিং করে যাই, সবাইকে দেখাবো যে দেখো আমি জাঙ্কুকের বাড়িতে এসে আমি শুট করেছি। তো এই যে ফাইনালি জাঙ্কুকের বাড়িতে আমার মেয়ের শুট করতেছে। এই ভিডিওগুলা কিন্তু আমার পেজে পেয়ে যাবেন, এখন আপলোড করা হয়নি। আর এই ভিডিওগুলা কোরিওগ্রাফি করেছেন এবং ভিডিওগ্রাফি করেছেন বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত এবং অনেক বড় একজন ফটোগ্রাফার, ভাইয়ার নাম হচ্ছে, যাই হোক আমি ভাইয়ার নামটা ভুলে গেছি, ভাইয়া কিন্তু অনেক ফেমাস একজন ফটোগ্রাফার। তো দিশার এই ভিডিওগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন খুব রিসেন্ট। আর দিশার এই মেকওভারটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সো নেক্সট অবশ্যই জাঙ্কুককে নিয়ে একটা ভিডিও আপলোড করবে দিশা। থ্যাংক ইউ এভরিওয়ান।